কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এই আহ্বান জানান। অন্যদিকে দিনাজপুরে অপর এক প্রোগ্রামে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান সার্জিস। এনসিপি নেতা সার্জিস আলম দাদা বাবাদের উদাহরণ টেনে বলেন, দাদা বাবারা একটা দল বা মার্কায় ভোট দিয়েছেন বলে তারাও ঘুরে ফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দেন। এমন সিস্টেম পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। সার্জিস কোনো বিশেষ দল বা মার্কাকে ভোট না দিতে আহ্বান জানিয়ে বলেন, দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে, তিনি যে দলের বা মার্কার হোক না কেন। উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যদি আপনারা জনগণকে সম্মান করেন তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব, তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব। এদিকে গত বুধবার দিনাজপুরের বীরগঞ্জে এক পথসভায় ফেসবুকে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচন করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে, 2 থেকে 4টা ফেক আইডি খুলে এলাকার চৌকস নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আরো বলেন, বড় দুটি রাজনৈতিক দল জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তা দেখতে হবে আমাদের। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, বীরগঞ্জের গোপালগঞ্জ মোড় মাদকের আখড়া, কোন কোন নেতা এখান থেকে ভাগ খায় তা আমাদের দেখতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরা এনসিপি আপনাদের কাছে সমর্থন বা ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের ঘুমন্ত বিবেকগুলো জাগ্রত করতে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না। 3 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ জীবন দিয়েছেন। তিনি বলেন, কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া যাবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।